আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা তোর জন্য জান্নাতে এমন পরিমাণ নিয়ামত রাখছি যে নিয়ামত তুই কোনোদিন দেখো নাই। জোরে দিয়ে বলেন সুবহানাল্লাহ। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। জোরে দিয়ে বলেন। ওলামায়ে কেরাম এখানে আছেন। এমন সকল নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমার জন্য রাখছি যেই নিয়ামতের কল্পনা, যেই নিয়ামত তুমি চোখে কোনোদিন দেখো নাই, যেই নিয়ামত চোখে তুমি দেখো নাই, তোমার অন্তরে কোনোদিন কল্পনা করে নাই। মানুষ অন্তরে কল্পনা করতে 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 অনেক বড় বিল্ডিং বানায়, প্রাসাদ বানায়, এরপরে মন আস্তে আস্তে ঘুরে যায়, সবকিছু শেষ হয়ে যায়। কিন্তু কত পরিমাণ নিয়ামত হতে পারে তাও সেই বিল্ডিং এর মধ্যে সাজায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে কল্পনা করতে 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 আসমান পর্যন্ত নিয়ামতের কথা ঠেকাইছো, কিন্তু আমি আল্লাহ তাআলা জান্নাতে কি পরিমাণ নিয়ামত রাখছি, তোমার কল্পনা যেখানে শেষ আমার নিয়ামতের সূচনা সেখান থেকে শুরু। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قال النبي صلى الله عليه وسلم من كان آخر كلام لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. ونحن على ذلك من الشاهدين والشاكرين. قال الله تعالى في شان حبيبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زر زر محبت الشهيد پڑھن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله جوري لا إله إلا الله 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 جوري لا إله جوري لا إله إلا الله جوري لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله মহান আল্লাহ তাআলা শাহী দরবারে লাখ কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাদের আজকের স্থানীয় যুব কমিটির উদ্যোগে 24তম ওয়াজ মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করছেন এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আজকের এই মুহিতি মজলিসে আমি আমার পক্ষ থেকে আমার যুবক শ্রেণী থেকে কচিকাচা বন্ধুরা যুবক ভাইয়েরা আমার পিতা তুল্য মুরব্বিয়ান ইজাম আমার স্টেজে বসা উলামায়ে কেরাম এবং পর্দার আড়ালের মা ও বোনেরা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা মজলিসে নিয়ে আসছেন যে মজলিসে কতজন আসি কতটুকু এরিয়া কোথায় স্টেজ কে কে কথা শুনছে কে বলছে কি কি শুনছেন কি বলছেন সবগুলোর লিস্ট আল্লাহ পাকের দরবারে চলে গেছে সুবহানাল্লাহ এটা আমার হিসাব নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মজলিসের কথা বলছেন যে মজলিসে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দ্বীনের আলোচনা হয় এমন প্রত্যেকটা মজলিস তো এই মজলিসে কি শুরু থেকে গান বাজনা হয়েছে নাকি জোরে বলেন আমাকে জীবিত রাখার জন্য আপনারা একটু জাতা থাকেন কি বলেন বাবা মা যদি মারা যায় সন্তানদের মন কেমন হয় বলেন বাবা মা যদি মারা যায় সন্তানটা অর্ধেক মরামর অবস্থা হয় না আপনারা শ্রোতা আপনারা যদি ঘুমায় যান তাহলে তো আমিও ঘুমাবো কি গান কি বলেন
খাইতে দেখলে জিহ্বায় পানি আসে, যাহারে যদি খাইতে পারতাম। কি বলেন? টক দেখলে জিহ্বায় পানি আসে, যদি একটু মুখে দিতে পারতাম। কেন? এটা দেখার স্বাদ এবং এটা অন্তরে অনুভূতি হয়। যদি আপনারা ঝিমায়ে থাকেন তাহলে দেখা যাবে যে আমাকেও একটু ঝিমাইতে মন চাবে। কি বলেন? কথা শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই একটু লড়ে চড়ে বসেন, মাঝখানে অনেক খালি জায়গা দেখা যায়, পিছনে দাঁড়ায় আছেন, একটু সামনে চলে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা শুরু করার আগে আমি আপনাদের কিছু প্রশ্ন করব, যেগুলো আপনারা সবাই জানেন, কিন্তু আলোচনা আলোচনা ওয়াযাক্কির ফাইন্নায যিকরা ওয়া তানফাউল মুমিনিন। মুমিন দ্বীনের বিষয়ে কোরআন হাদিসের আলোচনা করবে, দিলে আছে সুপ্ত হয়ে গেছিল, এটাকে কি করতে হবে? জাগায় তোলার নাম হচ্ছে জিকির বা আলোচনা। জিকির কে না পারে? সবাই পারে। কিন্তু কি এটাকে জাগায় তোলা। কি বলেন? জাগায় তোলা, এর নাম হচ্ছে ঈমান। ঈমান কম এবং বেশি, এর কারণ কি? যে জাগায় রাখছে তার ঈমানটা তাজা, আর যে জাগায় রাখতে পারে না তার ঈমানটা কি? মরা, দুর্বল। তো আমরা কি চাই আমাদের ঈমানটা দুর্বল হোক? চাই নাকি? কে চান? আমি অন্তত চাই না। সজ্ঞানী আমি অন্তত চাই না। একটা আয়াত পড়ছি। আচ্ছা বলেন, একজন প্রেমিক আর একজন প্রেমিকা, অবৈধ সম্পর্কের কথা কইতেছি না, বৈধ সম্পর্ক। স্বামী স্ত্রী কি? বৈধ প্রেমিক প্রেমিকা না? কি বলেন? প্রেমিক প্রেমিকার কথা কইলে এখন খালি মানুষের নজর যায় কোন দিকে? আগে কোন দিকে যায়? ওই যে পার্কে যেটা দুইটা বয়ে মিটিং করতেছে, মিটিং দিয়ে চিটিং করে। কালকে যামু পলায়া। কি করে? মিটিং এ কইরা চিটিং বারে করে। কালকে পলায় যাও। ওইটা না, জায়েজ ভালোবাসা। আচ্ছা বলেন, আপনি বিয়ে করে থুইয়া গেছেন বিদেশে। আচ্ছা বলেন তো, একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 বছর কথা বলছেন। এক সময় বলবে তোমার একটু কাছে থেকে দেখতে মনে চায়। কি বলেন? জোরে বলেন। কথা কয় না, বুঝেন না মনে হয়? বুঝেন নাই? তোমাকে একটু দেখতে মনে চায় কাছে থেকে। সুবহানাল্লাহ কর না? জায়েজ না নাজায়েজ ভালোবাসা? তো সুবহানাল্লাহ কইতে অসুবিধা আছে? কয় হুজুরের সুবহানাল্লাহ কয় ভালোবাসার ব্যাপারে সুবহানাল্লাহ, ওটা নাজায়েজ ভালোবাসা। আর এখন যেটা করছি এটা কি? জায়েজ ভালোবাসা। বাবা মা ছেলে সন্তানের ভালোবাসা জায়েজ না? ছেলে পড়াশোনা করে বিদেশে, এখন আর আসে না, খুব ব্যস্ত, পরীক্ষা সামনে, ছুটি অল্প, আসতে পারে না। এখন বলে বাবা তোমাকে আমি একটু ভিডিও কলে দেখতে চাই। সুবহানাল্লাহ গান। মোহাব্বত বাড়ছে না কমছে? জোরে বলেন। বাড়ছে না কমছে? আরো বলেন, বাড়ছে না কমছে? কিছুদিন পর বলবে বাবারে একবার এসে আমারে দেখা জানা, একটু দেখা দিয়ে, একটু দেখা দে। এই কথাটা বুঝছেন? মানে
দূরত্ব থাকার কারণে না দেখতে 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 ভালোবাসার তাড়না গভীরতা আরো বেশি হয়েছে। সুবহানাল্লাহ গান, সুবহানাল্লাহ গান। আচ্ছা এবার বলেন আমরা কি কোনোদিন আল্লাহকে দেখছি নাকি? জোরে বলেন, জোরে বলেন। আগের কথা বুঝা থাকলে এখন আমার কথাটা, এই কথাটা বুঝতে হবে। এই জন্য খুবই মনোযোগ, লড়াচড়া করবেন না, উডাউডি করবেন না, নাইলে কিন্তু কি বলছিলাম, আপনারা উডাউডি করলে আমার মনটাও উডাউডি করতে মন চাইবো, আপনারা লড়ালে করলে আমার মনটাও লড়ালে করতে মন চাইবো, আপনারা যদি মুততে যান তাহলে আমারও মুতে পাইব, তাহলে সমস্যা, ঠিক আছে না? ঠিক আছে না? এবার যদি আমার কথা বুঝে থাকেন তাহলে এবার বলেন, আমার রব আমার সাথে কোনোদিন দেখা করছে নাকি? বলেন, কোনোদিন দেখা করছে নাকি? কাউকে দেখা দিছে? একটা দল আছে, এরা কয় আমরা আল্লাহ দেখছি। নাউজুবিল্লাহ কন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আওয়াজ নাই, ঘুমায় গেছে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরা বলে আল্লাহ দেখছি। কি দেখছি? আল্লাহ আমাকে লগেই আছে। আল্লাহ আমাকে কি আছে? লগেই আছে, কাছে। ওরা বলে আল্লাহ দেখছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখতে চাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুসা তুমি তো তোমার চর্মচক্ষু দিয়ে আমাকে দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম খুব কড়া মানুষ ছিলেন, রাগান্বিত মানুষ ছিলেন, জেদি মানুষ ছিলেন ছোটবেলা থেকে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ছোটবেলা থেকে রাগান্বিত, জেদি। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার সাথে দৈনিক প্রতিদিন একবার হলেও তুর পাহাড়ে তোমার সাথে আমি দেখা করি, কথা বলি। কিন্তু মাবুদ গো, তোমার সাথে কথা হয় আমার জন্মের পর থেকে, তোমার সাথে আমার সাক্ষাৎ, তোমার সাথে আমার কথা। তুমি শুধু কথা বলো, কোনদিন তো আমারে তুমি দেখা দাও নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আগের কথা বুঝছিলেন? জোরে বলেন, আগের কথা বুঝছিলেন? কয় না কথা, আগের কথা বুঝছিলেন আপনারা? মুসা আলাইহিস সালাম বলেন, মাবুদ আপনাকে আমার চর্মচক্ষে কোনোদিন দেখি নাই, কিন্তু অনেক দিনের তামান্না, আপনাকে দেখার জন্য আমার মনটা ছটফট করে গো মাবুদ। আপনার সাথে কথা বলি, কথাগুলো বড় মধুর। আপনার সাথে কথা বলি, কথাগুলো অনেক ভালো লাগে। আপনার কথা কি সুন্দর, আপনার কথা শুনলে মরে চায় আপনার সাথে দেখা করতে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসা তুমি তোমার চর্মচক্ষে আমাকে দেখতে পারবা না, তোমার ওই চোখে দেখতে গেলে তুমি ভস্ম হয়ে যাবা। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বুঝ দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, না না আপনাকে দেখবই আমি। কি বলেন? জেদি মানুষ না? আচ্ছা জেদি মানুষ যেটা কয়, মনে করেন আপনার 5টা সন্তান, এর মধ্যে ছোট ছেলে যেটা, এটা একটু জেদি। পরিবারের ছোট ছেলেরা একটু জেদি হয়, অনেক মহাব্বতের হয়। কি বলেন? জেদিও হয়, মহাব্বতের হয়, আর তার বায়নাটা বাবা মা গ্রহণও করে বেশি, তাই না? এবার মুসা আলাইহিস সালামের ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, মুসা ঠিক আছে, তাহলে তোমার সাথে তোমাকে আমি দেখা দেব, তবে দেখা দেওয়ার আগে আমার যে কিছু পাওয়ার আছে সেই পাওয়ার আমি তোমাকে দেখাবো। ঠিক আছে, তাহলে আগে পাওয়ারটাই দেখান। কি কান? ঠিক আছে, তাহলে আগে পাওয়ারটা দেখান। এইটাই দেখবো। আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, তাহলে এবার পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও।
পাহাড়ের দিকে তাকাইছে, আল্লাহ পাককে দেখার জন্য গভীর আগ্রহ নিয়ে তাকায় আছে, চাতক পাখির মতো নজর আর কোনো দিকে সরে না। সুবহানাল্লাহ কান। এলাকায় যদি প্রধানমন্ত্রী আসে, জীবনে কোনোদিন প্রধানমন্ত্রীরে দেখি নাই, জোরে বলেন, দেখি নাই। মনে বড় আশা, প্রধানমন্ত্রী যদি আমার কাছে এসে একবার দেখা করতো বা আমি দেখা করার সুযোগ পাইতাম, কতই না ভালো লাগতো, দিলটা ঠান্ডা হয়ে যাইতো। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য পাহাড়ের দিকে চাতক পাখির মতো তাকায় আছে। পাহাড়ের দিক থেকে নজর আর সরে না, পিছনের দিকে কত কিছু ঘটে যায়, কত সময় ছুটে গেছে আল্লাহ পাককে দেখার জন্য। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সময় মতো তার নূরের ঝড়কালিটা পাহাড়ের উপরে রাখছেন। মুসা আলাইহিস সালাম সাথে সাথে সেই পাহাড়ে নূরের ঝলকানি দেখে বেহুশ হয়ে গেছেন। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড়টা কি জাদা আছে নাকি? পাহাড়টা পুড়ে গেছে, মাটিগুলো কালো হয়ে গেছে, যেটাকে এখন আমরা সুরমা হিসেবে ব্যবহার করি, তুর পাহাড়ের পোড়া মাটি। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় এখনো কোনো গাছগাছালি হয় না, কোনো ফল ফলাদি হয় না, কোনো ফসলাদিও হয় না। তাহলে এখন বলেন, আল্লাহ তাআলা যেই নূর দিয়া গঠিত, আল্লাহ পাকের সেই নূরের যত পাওয়ার, না জানি আল্লাহ পাক তার কুদরতি কত ক্ষমতা, কত পাওয়ার। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কিপটামি করেন নাকি? কি কন? কিপটামি হারা জীবন করছেন, কিপটামি হারা জীবন করছেন। দুনিয়ার লাইনে কিপটামি, দিনের লাইনে কিপটামি। মসজিদে জামু, হুজুরে কেরাত কয় লম্বা, হুজুরে কেরাত কয় কি লম্বা। এই মসজিদে না যায় পাশেরটাতে গেলে ভালো হইব। তারাবির নামাজ খতম তারাবি পড়ে, যাতে শুদ্ধভাবে শোনা যায়। মুক্তাদি যারা আছে তারা যেন ভালোভাবে শুদ্ধ করে। কয় মসজিদে তারাবি অনেক লেট করে হুজুর, আর ওখানকারটা আধা ঘন্টা শেষ। কি কন? এটি মনে হয় এদিকে হয় না, কিন্তু আমগো দিকে হয়। হ্যাঁ, এই মসজিদে তারাবি খুব দেরি হয়। ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়া 10 মিনিট লাগে। 10 মিনিট, আমি টার্গেট নিয়ে গেছি 15 মিনিট, হুজুরে 10 মিনিট খাইছি। আমার বাকি নামাজ পড়বো কখন? নাউজুবিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বললে ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের ডাক দিয়া বলেন, কথা কত সুন্দর। মায়ের নবী, দয়ার নবী উম্মতের জন্য কত বড় ফায়দা রেখে গেছেন। দয়ার নবী ডাক দিয়া বলেন, ও আমার উম্মত, আনেওয়ালা উম্মত, কিয়ামত পর্যন্ত আসবার শুনবা, তোমার জন্য আমি পুরস্কার হিসেবে রেখে গেলাম। শুধু ওয়াজের ময়দানে নয়, শুধু মসজিদের আঙ্গিনায় নয়, মাদ্রাসার আঙ্গিনায় নয়, তোমার রবের পবিত্রতা, তোমার রবের পবিত্রতা বর্ণনা করার জন্য কোনো এক সময় যদি সুবহানাল্লাহ বলো, কি বলো, জোরে জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এমন একটা বৃক্ষ আল্লাহ পাক রোপণ করে দেন। এই বৃক্ষটা কত বড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত বড় কোন তেজি ঘোড়া যদি 70,000 বছর ওই গাছের ছায়ার নিচ দিয়া দৌড়াইতে থাকে 70,000 বছর পার হয়ে যাবে, এরপরে কোনোদিন ওই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। একবার সুবহানাল্লাহ বলে একটা গাছ কয়টা? জোরে বলেন, কয়টা? এ পর্যন্ত কয়বার কইছেন? গাছ ততগুলো লাগানো হয়ে গেছে। সুবহানাল্লাহ গান, জোরে বলেন সুবহানাল্লাহ। ফ্রি
অটো ইনকাম। অটো ইনকাম বুঝেন না? এখনকার অটো ইনকাম কি জানেন? ছেলেরা ফ্রি ফায়ার খেলে, আসেনি? এগুলো যুবক শ্রেণীর পোলাপান খুব করে। অটো ইনকাম, শ্রম কম ইনকাম বেশি, শ্রম কম ইনকাম বেশি, এটার ভয়াবহতাও বেশি। অটো ইনকাম, এটা তো খাটা লাগে। সুবহানাল্লাহ বলছি, কোনো খাটা লাগে নাই, আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, কোনো কার্পণ্যতা নাই, বিন্দু মাত্র না। আল্লাহ পাক ডাক দিয়া করেন, বান্দারে তোরে আমি অনেক যত্ন করে বানাইছি। কি করে বানাইছি? অনেক যত্ন কইরা, অনেক মায়া কইরা, অনেক মহাব্বত দিয়া তোরে বানাইছি। তোরে আমি ফালায়া দেওয়ার জন্য বানাই নাই, তোরে আমি অযথা তোকে বানাই নাই। আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ পাক কোরআনে ডাক দিয়া বলেন, বান্দা আমি তোমাকে দুনিয়াতে অযথা পাঠাই নাই, আমি তোমাকে অযথা বানাই নাই, আমি আমার কাজের জন্য তোমাকে কাজ দিয়া দুনিয়াতে পাঠাইছি, কাজ ছাড়া তোমাকে পাঠাই নাই। বাবার জমিন ছাইরা দুনিয়াতে তুমি গেছো, তোমার কি মনে নাই? মনে আসেনি? আমাগো আব্বাকে আদম আলাইহিস সালাম, জোরে জোরে গান, কে? বাবার জমিন হলো জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে কোথায় বানাইছেন বলেন? জান্নাতে। তাহলে বাবার জায়গা উত্তরাধিকার সূত্রে পামো, এটাই তো স্বাভাবিক। কি বলেন? বুঝেন না কথা? কথা বুঝতে হবে, কথা না বুঝলে হবে না। কোন একটা পরে লাগাই দিবেন প্যাচ আরেক জায়গায়। বাবার জায়গা জান্নাত, তো সেই জান্নাত যদি আমাকে পেতে হয়, আচ্ছা বলেন, উত্তরাধিকার সূত্র পাইতে গেলে শর্ত আছে না? দুনিয়ার জমিন পাইতে গেলে শর্ত আছে না? শর্ত কি? বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। যদি বাবা মাকে কাউকে যদি উত্তরাধিকার সেই ওলি যদি হত্যা করে, তাহলে সে বঞ্চিত। কি বলেন? বঞ্চিত। কেন তুমি অপরাধ করছো? অপরাধ করার কারণে আল্লাহ পাকের নির্দেশ, সেই উত্তরাধিকার থেকে বঞ্চিত। আমরা বাবার জায়গা ছেড়ে আইছি, বাবার বাড়িতে কোনোদিন আমরা যাই নাই। আচ্ছা বলেন, ঢাকা শহরে যার জন্ম হয়েছে, গ্রামের বাড়িতে কোনোদিন সে আসে নাই। বাবা মার কাছে শুনছে আমাদের গ্রামের বাড়ি আছে, গ্রামের বাড়ি দেখার জন্য চলো একদিন যাব। সন্তানটা খুবই আগ্রহী, এত আনন্দ, আমি গ্রামের বাড়িতে যাব, দাদার বাড়ি। আমি কোনোদিন দাদার বাড়ি যাই নাই, আমার আব্বা আমাকে দাদার বাড়ি নিয়ে যাবে। এই আমাকে শুনছেন, আমরা সেই দিন যাব, এই দিন যাব, বলে কিনা বলেন? এমন সময় আশা পূরণ করার জন্য সন্তানের অধীর আগ্রহ দেখার পরে বাবা মা হাজার ব্যস্ততা থাকার পরেও এমন একটা ডেট পাইছে না, ঈদের ছুটি, এরপরে আর কোনো ছুটি নাই, লং ছুটি আর কোনো ছুটি নাই। হাজারো বাধা উপেক্ষা করার পরে কত ঠেলাঠেলি ভিড়, কত গ্যাঞ্জাম, কত অ্যাক্সিডেন্ট হয়, কত পরিবার নিহত হয়ে যায়, কত পিতামাতা মৃত্যুবরণ করে। এরপরেও একটা রিস্ক নেয়, সন্তানটাকে আমি জান্নাত, সন্তানটাকে আমি গ্রামের বাড়িটা একবার দেখাবো। কি বলেন? জোরে জোরে বলেন। আশা থাকে না? থাকে। তো আশাটা বাবা মা কার আশা পূরণ করলো? সন্তানের। তাহলে আমাদের উত্তরাধিকার সূত্রে যে সম্পদ পাবো, সেই জায়গাটার নাম কি? জোরে বলেন। জান্নাত। এই জান্নাত আমার বাবার জায়গা, আমার বাবার বাড়ি, আমার মায়ের বাড়ি। এই মায়ের জায়গা, বাবার জায়গা ফেরত পাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুইটা শর্ত দিয়েছেন। কয়টা? জোরে বলেন। আর এই বাবা মাকে জান্নাত দেওয়ার জন্য দাতা একজন আছে। দাতা কি? জোরে জোরে বলেন। আল্লাহ। এই বাবাকে যে জান্নাত দিয়েছেন, সেই জান্নাতের মালিককে জোরে জোরে বলেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। এই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে বানায়া জান্নাত তার অধীন করে দিছে এবং বলছে, আদম
এই জান্নাত আমি তোমাকে দিলাম, শুধু একটা শর্ত, ওই গাছটার নিচে যাবা না, গাছের ফল কোনোদিন খাবার, গাছটা ভালো না, গাছটা কিনা ভালো না, ফলগুলা কোনো মজা না, নিষিদ্ধ জায়গায় আগ্রহ বেশি, জোরে বলেন, নিষিদ্ধ কাজে আগ্রহ বেশি। এবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাত আল্লাহ পাক হাতে তুলে দিলেন, এটা তোমার বসবাসের জায়গা, এখানে তুমি থাকবা, তোমার ইচ্ছা মতো স্বাধীন মতো তোমার বাড়িতে বসবাস করবা, কেউ তোমাকে বাধা দিবে না, কেউ তোমার উপর জুলুম করতে পারবে না, উপর জুলুম করবে না। আমি একমাত্র আল্লাহ ছাড়া তোমাকে প্রতিরোধ করার মতো, বাধা দেওয়ার মতো কেউ নাই। আমি আল্লাহ তাআলা জান্নাতকে তোমার অধীন করে দিলাম, তোমার অধীন করে দিলাম, তোমার মন মতো তুমি এখানে বসবাস করো। তবে আদম একটি শর্ত, ওই গাছটার কাছে তুমি যাইতে পারবা না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ পাক শর্ত দিছে কিনা? শর্ত দিছে না? আচ্ছা আমরা যদি কারো জায়গা বর্গা নেই, আচ্ছা জায়গা বর্গা দেওয়া নেওয়ার জন্য শর্ত আছে না? আপনাকে আমি জায়গাটা দিলাম জমিটা চাষ করার জন্য, এই জমি থেকে মাটি কাটতে পারবেন না, মাটি কাটতে নিজের জমিনের মতো। এখন আপনার ভিটাতে মাটি নাই, জায়গা বর্গা নিয়া এখন ওই মাটি খনন কইরা ওইখান থেকে আপনি আস্তে আস্তে মাটি সরান, হবে? দুই নাম্বার কথা হলো, ঠিক আছে চাষ করবেন, আমাকে কিছু দিতে হবে, আমাকে কিছু দিতে হবে। আর একটা কথা হলো, জমিনে অবৈধ কোনো কিছু চাষ করা যাবে না। যদি অবৈধ কিছু চাষ করেন তাহলে জমিন কিন্তু আবার ফেরত নিয়ে নেবেন, এগুলো শর্ত কিন্তু আছে। কারণ বর্তমান মামলা টামলায় ঢুকলে আপনার গোডাউন যা আছে পুলিশ যদি টের পায় তাহলে আপনার গোডাউন ব্যাংক সব শেষ করে ফেলবে। কথা কি সত্য না মিথ্যা? বর্তমান কোন আইনে লড়তে গেলে টাকা ছাড়া লড়া যায় না। আল্লাহ পাক শর্ত দিয়ে দিলেন, আদম আমি তোমাকে আমার জান্নাত ব্যবহার করার জন্য অনুমতি দিলাম, তবে ওই গাছের কাছে যাবা না, যেই গাছে তোমাকে নিষেধ করলাম ওই গাছের কাছে যাবা না, ফল খাবা না। আদম আলাইহিস সালামকে শয়তান এসে বুঝ দিছে, কয় হুজুর আল্লাহ যে আপনার জান্নাত দিছে এটা একদম নগণ্য, আরো আছে ভালো। কি আছে? জোরে জোরে কর, আরো আছে ভালো। এটা তো একদম ছোটটা দিছে। কি একদম ছোট নগণ্য, এর থেকে আরো ভালো আছে। যদি আপনি ওই যে দেখা যায় যদি ওইটা আপনি একবার খাইতে পারেন তাহলে কি একদম চিরস্থায়ী ভাবে, কি বলেন একদম চিরস্থায়ী। এখন বলেন মানুষের কথার একটা তাসির আছে না? মানুষ বলে কিছু কাটে ধারে, কিছু কাটে ভারে। শয়তান ইবলিস ডাক দিয়া কয়, হুজুর আপনি যে গাছটার কথা আল্লাহ পাক আপনাকে বলে দিছে, এটা যদি আপনি খান তাহলে আপনি জান্নাতে চিরস্থায়ী ভাবে থাকতে পারবেন। এবার ডাক দেওয়ার পরে আদম আলাইহিস সালামের মন খুবই নরম। হুজুরদের মন নরম থাকে, একটু হুজুর কি থাকে? মন থাকে নরম। এই জন্য আদম আলাইহিস সালাম শয়তানের কথায় প্রণীত হইয়া, শয়তানের প্রবচনায় পড়া ভুলের বশতে ফলটা খায় ফেলছে, গলা পর্যন্ত আসছে, আর মনে হয়ে গেছে আমার রব তো আমাকে না করছে এই ফলটা না খাওয়ার জন্য, আমি খাইলাম। আল্লাহ পাক ডাক দিয়া কয়, ওরে আদম শোনো, আমার এই জান্নাত থেকে এখনই এই মুহূর্তে তুমি নেমে যাও, তোমার জান্নাতে থাকার আর কোনো অধিকার নাই।
আর কোনো অধিকার নাই, তুমি জান্নাতে থাকতে পারবে না। এখনই তুমি এবং তোমার পেছনকারী শয়তান তুমি জান্নাত থেকে নেমে যাও, তোমাদের আর জান্নাতে থাকার কোনো অধিকার নাই। এ কথা বইলা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে নামায় দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে নামায় দেওয়ার পরে এখন বলেন ওই জান্নাত এখন ফাঁকা না আছে কেউ? কার জন্য? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বলে দিয়েছেন, ও আদম তোমার জান্নাত তোমারই থাকবে, কিন্তু আমি দুনিয়াতে তোমাকে পাঠাইলাম এই জন্য, দেখো আমি দুনিয়াতে তোমার জন্য বসবাসের উপযোগী করে দিছি এমন একটা পৃথিবী, এমন একটা দুনিয়া। তুমি যদি দুনিয়ার সেই শর্তগুলো আবার পালন করতে পারো, তাহলে আবার তোমাকে আমি জান্নাতে ফিরিয়ে নিয়ে আসবো, তোমার সম্পদ তোমার হাতে তুলে দিব এবং তোমার সন্তানদেরকেও সতর্ক করে দিবা। তোমার সন্তানদের জন্য সুন্দর সুন্দর জান্নাতের ব্যবস্থা করা আছে, সতর্ক কইরা তুমি জান্নাতি বানায় তাদেরকে দুনিয়া থেকে তুমি যদি আসতে পারো, তাহলে আবার আমি আল্লাহ তাআলা তোমাকে সেই জান্নাত ফিরিয়ে দিও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে আসার পরে কাজ দিয়ে দিলেন। কি কাজ? আপনি দুনিয়াতে যায়া আমার ইবাদত করবেন, আমলে সালেহ করবেন। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওরে আদম তুমি দুনিয়াতে গেলা, এখন যদি তুমি আমার নির্দেশগুলো পালন করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা আবার তোমার হাতে জান্নাত তুলে দেব। কি বলেন? জোরে জোরে বলেন। কি বলেন? জান্নাত। জোরে জোরে বলেন কি? জান্নাত। আল্লাহ পাক আমার হাতে আপনার হাতে জান্নাত তুলে দিবেন, তবে শর্ত হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শর্ত জুড়ে দিয়েছেন, ও আদম তোমার সন্তানদেরকে বুঝায় বলো, আল্লাহ পাকের সাথে যদি সাক্ষাৎ করতে চাও, তাহলে শর্ত হলো দুনিয়াতে যাওয়ার পরে যে আল্লাহ জান্নাতের অধিকারী বানাইছেন তার সাথে শিরিক করা যাবে না। জোরে জোরে বলেন, কি করা যাবে না? শিরিক করা যাবে না। 2 নম্বর হলো আমলে সালেহ করতে হবে, গুনাহ বর্জন করতে হবে। আমলে সালেহ করছো কিন্তু সাথে গুনাহটাও লাগানো আছে, তাহলে গুনাহ আমার আমলনামাকে নষ্ট করে দেবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো আমরা গুনাহ করি কিনা? এরপরেও কি আল্লাহ ধ্বংস করছে? এরপরেও ধ্বংস করে নাই। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের, বেঈমান, নাস্তিক, মুসলমান, মুসলিম, ঈমানদার সকলকে আল্লাহ পাক সমানভাবে খাওয়াইতেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো অভাব আছে? বাজারে গেলে দেখবেন কাঁচা বাজারের সবজির দোকানে কত প্রকারের সবজি আছে, চালের দোকানে যাবেন কত প্রকারের চাল আছে, ফলের দোকানে যাবেন কত রকম ফল আছে। আমি জানি না দুনিয়াতে এমন কোন ফল আছে কিনা। আপনি ফলের আড়তে যাবেন, দেখবেন হাজার রকমের ফল। আমার আপনার শরীরের পুষ্টির জন্য আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর উপাসনা করব। আল্লাহ পাক জানেন আমার বান্দার জন্য কোন কোন জিনিসটার দরকার, কোন ভিটামিনের জন্য দরকার, আয়রনের দরকার, কোন ক্যাপসুলের দরকার, আবার কোন ক্যালসিয়ামের দরকার। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। মাটি দিয়া বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মাটির দেহের মধ্যে আবার মাটি থেকে উদ্ভিদ তৈরি কইরা যদি আল্লাহ পাক বলতেন তোমাকে কালো মাটি দিয়া বানাইছি, ওই মাটির মধ্যে এই উপকরণ আছে, বান্দা তুমি ওইখান থেকে মাটি উঠে খাও, বলেন তো সম্ভব ছিল নাকি? কেউ মাটি খাইতে পারবেন? পারবেন না। কিন্তু আল্লাহ পাক কত দয়ালু, কত মায়ালু, আমাকে আপনাকে কত দয়া করে মায়া করে বানাইছে, আমি আপনি বুঝি না। হায়রে মানুষ, আল্লাহ তাআলাকে দুনিয়াতে আসার পরে আল্লাহকে ভুলে গেল, দুনিয়ার চাকচিক্য দেখা, দুনিয়ার মায়া পয়রা, দুনিয়ার মহব্বতে পয়রা, এরপরে তুমি আল্লাহকে ভুলে গেলা। কিন্তু আল্লাহ পাক তো আমাকে আপনাকে ভুলে নাই। আল্লাহ পাক আপনাকে আমাকে ভুলছে নাকি?
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোমার জান্নাত তোমাকে ফিরে পাইতে হলে আমার সাথে দুইটা আচরণ করতে হবে, আমার দুইটা নির্দেশ মানতে হবে। কয়টা? জোরে বলেন, কয়টা? এক নাম্বার হলো আমার সাথে শিরিক করতে পারবে না। কি করতে পারবে না? জোরে জোরে বলেন, কি করতে? শিরিক করতে। সবক নিয়ে যাইন। কয়টা? দুইটা। এক নাম্বার হলো আমার সাথে শিরিক করতে পারবা না। দুই নাম্বার হলো আমল সালেহ করতে হবে, গুনাহ করতে পারবা না। যদি গুনাহ করো তাহলে আমার সাথে সাক্ষাৎ করতে পারবা না, তোমার জান্নাতে তুমি ফেরত যাইতে পারবা না। এবার বলেন, আমরা বলেন গুনাহ করি কিনা? মনে মনে আছে শিরিক করি না, কিন্তু শিরিকও করি। যদি আমার মন মতো সময় বৃষ্টি না হয়, এবার মুখ থেকে অন্তর থেকে আসে আকাশটা মরছে নাকি, এখন বৃষ্টি হওয়ার টাইম নাই, বৃষ্টি হয়েছে, কাজ করতে পারি না, এই করতে পারি না। আচ্ছা বলেন, বৃষ্টি দিছে কে? জোরে জোরে বলেন, কে? কিন্তু আমি যে ধমক দিলাম, গালি দিলাম, কাকে? জোরে বলেন, কাকে? আল্লাহকে ধমক দিছি, কিন্তু আমি জানি না আমার ছোট সন্তানটা, আদরের সন্তানটা মারা গেছে। এখন আমি বলি, আল্লাহ রে, আমার সন্তানটাই দেখলি আর কারোটাই দেখলি না। নাউজুবিল্লাহ কর, জোরে কর, আচ্ছা আমরা বলি না? কিন্তু হায়াত দেওয়ার মালিক কে? মওতের মালিক কে? প্রাণ নিবেন কে? সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি, আবার আমি তোমাকে আমার কাছে নিয়ে আসবো। বান্দা তুমি ভুলে যাও না, তুমি ভুলে যাও না, আবার আমি আমার কাছে তোমাকে নিয়ে আসবো। তোমাকে পড়ালেখা করার জন্য বিদেশ পাঠাইছি। বাবা শোনো, পড়ালেখা শেষ করার পরে আবার যখন বড় হবা, আবার তুমি আমার বুকে ফিরে আসবা। আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমারে অনেক আদর দিয়ে বানাইছি, মায়া দিয়ে বানাইছি, তোমার সুন্দর একটা অবয়ব দিছি মানুষ রূপে। এবং শুধু তাই না, আমি অসংখ্য মাখলুকাত বানাইছি, এর মধ্যে তোমাকে বানাইছি সেরা। তোমার সম্মান যাতে দুনিয়াতে বজায় থাকে, আমি আল্লাহ পাক দুনিয়াতে তোমারে সেরা সম্মান দিয়ে বানাইছি, আশরাফুল মাখলুকাত বানাইছি। ওরে বান্দা, এরপরেও কি তোর মনটা ভরে নাই? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোর মনটা ভরে নাই? আচ্ছা ঠিক আছে, তোর মন ভরে নাই, তোর মনটা ভরার জন্য আমি তোমাকে বলে দিলাম, আচ্ছা ঠিক আছে, শর্ত যদি মানো, তাহলে তোর মনটা ভরার জন্য আমি তোর জন্য জান্নাতে অসংখ্য নিয়ামত রাখছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, বান্দা তোর জন্য জান্নাতে এমন পরিমাণ নিয়ামত রাখছি, যে নিয়ামত তুই কোনোদিন দেখো নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। জোরে জোরে বলেন। ওলামায়ে কেরাম এখানে আছেন। এমন সকল নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমার জন্য রাখছি, যেই নিয়ামতের কল্পনা, যেই নিয়ামত তুমি চোখে কোনোদিন দেখো নাই, যেই নিয়ামত চোখে তুমি দেখো নাই, তোমার অন্তরে কোনোদিন কল্পনা করে নাই। মানুষ অন্তরে কল্পনা করতে 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 অনেক বড় বিল্ডিং বানায়, প্রাসাদ বানায়, এরপরে মন আস্তে আস্তে ঘুরে যায়, সবকিছু শেষ হয়ে যায়। কিন্তু কত পরিমাণ নিয়ামত হতে পারে, তাও সেই বিল্ডিং এর মধ্যে সাজায়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি দুনিয়াতে কল্পনা করতে 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 আসমান পর্যন্ত নিয়ামতের কথা ঠেকাইছো, কিন্তু আমি আল্লাহ তাআলা জান্নাতে কি পরিমাণ নিয়ামত রাখছি, তোমার কল্পনা যেখানে শেষ, আমার নিয়ামতের সূচনা সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। কন্যা নিয়ামত কম হয়ে গেছে, জোরে বলেন, নিয়ামত কম হয়ে গেছে, কম হয়ে গেছে, জান্নাত কম হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়া বলছেন, ওগো নবী, আপনার উম্মত দুর্বল, আমল করবে দুর্বল, আমল করবে দুর্বল। আপনার উম্মতকে সান্ত্বনা দিয়া ঘোষণা দিয়া দেন, কেউ যদি যাররা পরিমাণ ইমান নিয়ে কবরে যেতে পারে, কয়তো পরিমাণ যাররা চিনেননি, একটা সরিষাকে যদি 100 ভাগ করা হয়, ওই 100 ভাগের 100 ভাগকে যদি আরো 100 ভাগ করা হয়, যেই পরিমাণ থাকবে এটাকে বলা হয় যাররা বা অণু। কি বলা হয়?
যাররা বা অণু। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওগো নবী আপনার উম্মতকে বলে দেন, কেউ যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে জান্নাতে যায়, আমি আল্লাহ তাআলা এই যে দুনিয়াটা দেখতে আসো, এই দুনিয়াটার 10 দুনিয়া সমান জান্নাত দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত পরিমাণ? 10 দুনিয়া পরিমাণ। এবার আসেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাদের চোখে, আমাদের এই চর্ম চোখে যতদূর পর্যন্ত আমরা পৃথিবী দেখি, যতদূর আমাদের কল্পনায় আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমাদের এই জান্নাতটা কত পরিমাণ বড় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবারা শুনো, এই দুনিয়াটাকে যদি দ্বিতীয় আসমানের কাছে ফেলে দেওয়া হয়, তাহলে তোমরা যেমন একটা পেঁয়াজকে, একটা মার্বেলকে যদি কোনো ময়দানের মধ্যে ফেলে দেওয়া হয়, ওই ময়দানের মধ্যে ফেলে দেওয়া মার্বেলটা যেমন মনে হবে, যতটুকু মনে হবে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, তোমার দ্বিতীয় পৃথিবীর কাছে সেই প্রথম পৃথিবীটা এইরকম মনে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যদি তুমি এই দ্বিতীয় আসমান সহ, প্রথম আসমান, দ্বিতীয় আসমান সহ, দ্বিতীয় পৃথিবী সহ তৃতীয় পৃথিবীর কাছে যদি এমন ভাবে ফেলে দেওয়া হয়, ওই পৃথিবীটাও মনে হবে তৃতীয় আসমানের কাছে ছোট্ট একটা পেঁয়াজের মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো সাহাবারা শোনো, এরপরে সপ্তম আসমানের কাছে যদি এই সকল আসমান এবং জমিনকে ফেলে দেওয়া হয়, তাহলে ওই আসমানের কাছে, ওই জমিনের কাছে একটা ছোট্ট মার্বেল বা পেঁয়াজের মতো দেখা যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিন কি ছোট নাকি বলেন? আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা শোনো, আমি কত বড়, আমাকে তোমার চেনার দরকার নাই, আমার অবয়ব জানার দরকার নাই, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, আমাকে চিনতে পারবা। এবার শোনো আমার চেয়ারটা কেমন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা শোনো, আমি কত বড়। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বড় দূরত্ব, যত আয়াতন, আমার চেয়ারটা সপ্তম আকাশের উপরেও তত বড়। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ কত বড়, চেয়ার দেখলে হিসাব বুঝলেই বোঝা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দিবেন ওয়াদা করছেন, তবে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। এই শর্ত যদি আমি না মানতে পারি, আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন না। আচ্ছা বলেন তো, জান্নাত কয়টা? 8টা। জাহান্নাম 7টা। অনেকে আমরা মনে মনে ভাবি, এবং আমাদের কাছে অনেক কয় হুজুর, আল্লাহ তো রহমান, আল্লাহ রহিম, আপনার আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা মায়াবী। তাহলে আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি মায়াবী হয়, তাহলে ওই 7টা জাহান্নাম কার জন্য বানাইছে? কার জন্য? আল্লাহ তাআলা বলেন, ওই জাহান্নামের মধ্যে 2 জন ব্যক্তি যাবে। 2 জন। কয়জন? 2টা জিনিস যাবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। নাউযুবিল্লাহ। আরো জোরে নাউযুবিল্লাহ। কারা যাবে? জোরে জোরে বলেন। ওই জাহান্নামে কারা যাবে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। শুধু যাবে না, জাহান্নামের জ্বালানি বানাবেন। কি বানাবেন? এ চুলা জ্বালাইতে লাকড়ি লাগে না ভাই? কিছু একটা তো লাগে। বর্তমানে গ্যাস লাগে, তেল লাগে, লাগে তো। এছাড়া কি চুলা জ্বলে? জ্বলে না। কিন্তু জাহান্নাম জ্বালাবেন কি দিয়া? মানুষ আর পাথর। এবার একটু ভয় আসার কথা না? আমি মানুষ কিনা? মানুষ। তাহলে 1 নাম্বার পরিচয় হলো আমি মানুষ। তাহলে জাহান্নামে জ্বালাবেন মানুষকে। ওয়াকুদুহান নাস, প্রথম সিরিয়াল হলো মানুষ। ওয়াল হিজারা। মুফাসসিরিনে কেরাম বলেন,
এই পাথরকে কেন জাহান্নামে জ্বালাবেন? কারণ অনেকেই এই পাথরকে মূর্তি বানায়া পূজা করে, অনেকে পাহাড়ের পূজা করে, করে না? পাহাড় কি পাথরের না? কেন কেন পূজা করলো? তাকে সহ জ্বালাবে। এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নামে দিতে পারেন, জান্নাতে দিতে পারেন, তবে আমরা যে পরিমাণ অপরাধ করছি, গুনাহ করছি, আমার মনে হয় আল্লাহ পাক আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করবেন না। নাউযুবিল্লাহ। দৈনন্দিন চোখের গুনাহ হয়, হাতের গুনাহ হয়, কানের গুনাহ হয়, কানে হেডফোন দিয়া গান শোনো, কানে হেডফোন দিয়া আল্লাহ পাকের নাফরমানি করো রে বান্দা। কানের মধ্যে অনেক নাপাকি কথা আসে, মুখ দিয়া দৈনন্দিন নাপাক নাপাক কথা বের হয়। কাউকে ডাক দিতে গেলে একটা খারাপ ভাষা দিয়া ডাক দেয়, কাউকে কথা বলতে গেলে সাথে সাথে একটা খারাপ ভাষা উচ্চারণ হয়। মুখ দিয়া খারাপ খারাপ গান ব্যবহার করে, মুখ দিয়া অন্যায়ভাবে কথা বলে, অন্যায়ভাবে জোর খাটায় কিনা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, তুমি আমাকে যত বড় দয়ালু মনে করছো, আমি তত বড় কঠোর। তুমি আমার দয়াকে, আমার মায়াকে, আমার রহমানুর রহিমটাকে তুমি যত বড় মনে করছো, আমার শাস্তিটাও তত কঠিন। এক লোক বলছে, এই মিয়া মানুষের ভদ্রতাকে নম্রতা মনে করো না। এটা আমার কানে শোনা। এক ভদ্রলোক যাইতেছে, কথা কাটাকাটি লাগছে, তো লোকটা চুপ করে আছে। লোকটা কি করে আছে? চুপ করে আছে। আমি পাশে বসা। এখন বলতেছে, সে অনেক কথা বলছে, বলার পরে এখন বলছে, মানুষের নম্রতাকে, মানুষের ভদ্রতাকে নম্রতা মনে করো না। কি বলছে? মানুষের ভদ্রতাকে নম্রতা মনে করো না। কত বড় একটা কথা বলছে। অর্থাৎ আমি ভদ্র হয়ে আছি, এর মানে এই না যে আমি কঠোর না, এর মানে এই না যে আমি আপনার কথার প্রতিশোধ নিতে পারবো না। তারপরে সে তার পরিচয় দিয়ে বলে, আপনি আমাকে চেনেন? আপনি আমাকে যে কথাগুলো বলছেন, আমি আপনাকে জেলে ঢুকাইতে পারি, বাইরে করতে পারি। কি করতে পারি? যদি আমার মাইন্ডে লেগে যায়, তাহলে আমি আপনাকে জেলে ঢুকাইতে পারি, বের করতে পারি। কতদিন থাকবেন সেটাও নির্ধারণ করতে পারি। কথাটা কঠিন না? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি যত বড় মায়াশীল, আমি যত বড় দয়াশীল, আমি ততই কঠিন। আমার নিয়ম অমান্য করলে আমি তোমাকে বিন্দু মাত্র ছাড় দেব না। তোমরা সেই দিনটাকে ভয় করো, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। এখানে হাফেজ সাহেব আছেন? এটা আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলো, আমাকে তুমি ভয় করবা, ওই দিনটাকে ভয় করো যেই দিনে তোমার হিসাব নেওয়া হবে। দুনিয়াতে যা কি করছো, তোমার সারা জীবনের আমল কি ছিল, সব হিসাব দাও, ডিটেইলস। কি বলেন? ডিটেইলস। কোন সংক্ষেপে হিসাব নাই। সারা জীবন তো করছো, এবার যৌবনকালের হিসাবটা দাও। সুবহানাল্লাহ কোন? কিসের হিসাব? যৌবনকালের হিসাব। আচ্ছা, এবার বলেন, আপনারা মুরব্বীরা কি জান্নাতে যাবেন? আল্লাহ তো মুরব্বীদেরকে জান্নাত দেবে না। দেখছেন? আল্লাহ পাক মুরব্বীদেরকে জান্নাতে দেবেন না, এজন্য আমি মুরব্বীদের নিয়ে কথা বলবো না, শেষে বলবো। আগে যৌবনকালে যারা আছেন এরা আসেন। আমি আপনি যুবক নিয়ে, এই যৌবনকালের আলাদা হিসাব আল্লাহ তাআলা নেবেন। এই যৌবনকালটা কোথায়? সরকারি চাকরি হয়, যৌবনকালের দাম আছে। শিশু থাকা অবস্থায়ও
শৈশব থাকা অবস্থায়ও চাকরি হয় না, হয় না কি জোরে বলেন? সব যোগ্যতা আছে, সে বড় ইঞ্জিনিয়ার, কিন্তু বয়স কত? 16 বছর বা 18-র নিচে। কি কি এরপরে চাকরিতে নেয় না, যোগ্যতা আছে, এরপরে হয় না। এখন বয়সটা 50-60-এর উপরে হয়ে গেছে। এখন আপনাকে ডাক দিয়ে বলবে আপনার সময় ফুরিয়ে গেছে, আপনাকে দিয়ে এখন আর কাম হবে না। কেন কাম হবে না? আপনার কাজের এক্সপিরিয়েন্স আছে, কিন্তু শরীরে তো বল নাই। কি নাই? জোরে জোরে কোন কি নাই? বল নাই, শক্তি নাই। আগের মতো যৌবনকালে আপনি যেভাবে মন দিয়ে কাজ করছেন এখন আর করতে পারবেন না। এজন্য আমরা অন্য কাউকে খুঁজছি। কি বলেন? এখন আমরা অন্য কাউকে খুঁজি, আপনার স্থানে অন্য কাউকে নিব। আমরা আপনাকে এখন বাদ দিয়ে দেব। এতদিন চাকরি করছেন, সম্মাননা দিয়া আপনাকে আমরা ছেড়ে দেব। তাহলে কোন সময়ের দরকার? যৌবনকালের দরকার। আমল কোন সময়ের দরকার? যৌবনকালের দরকার। যৌবনকালে যেভাবে আমি সুন্দর করে আমল করব, অন্য সময় সেভাবে সুন্দর করে আমল করতে পারবো না। যৌবনকালে মন চায় আমি সারা রাত দাঁড়া নফল নামাজ পড়ব, আমার মনের চাহিদা অনুযায়ী আমি সারা রাত দাঁড়া নামাজ পড়তে পারবো কিনা বলেন? আমার মনে চায় আমি সারা বছর রোজা রাখবো, আমার মনে চাওয়ার সাথে সাথে আমি যুবক মানুষ, আমি পারবো, কিন্তু আমি বৃদ্ধ হয়ে গেছি। আমার শরীরের মধ্যে বৃদ্ধ হওয়ার কারণে অনেক রোগ আশ্রয় নিছে। এই রোগগুলো মাঝে মাঝে ঠেলা দেয়। পেটে ক্ষুধা থাকলে অনেক সময় গ্যাস্ট্রিক এমন ভাবে ধরে বাঁকা করে ছাড়ে। কি কান? এখন ধরে গেছে ডায়াবেটিস, আরো অনেক কিছু, যার কারণে এখন আর আমি আগের মতো আমল করতে পারি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিশু মারা গেলে আযাব মাফ। সুবহানাল্লাহ। জোরে জোরে কান। নাবালেগ কোন সন্তান, কোন মানুষ যদি মারা যায়, এর কোনো হিসাব নাই, বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। যাবেন না জান্নাতে? ইনশাআল্লাহ কান। জান্নাত আমার জন্য অবধারিত, তবে আমার সময়কে কাজে লাগাতে হবে। সারা বছরে বিভিন্ন ধরনের কোম্পানি এরা কি করে? রমজান মাস আইলি অফারের শেষ নাই, ডিসকাউন্ট আর ডিসকাউন্ট, প্রতিযোগিতা দেয় কিনা? প্রতিযোগিতা দেয়। এখন যারা এই সময়গুলা বুঝে, লেটেস্ট ভার্সন পড়া পায়, এরা কি রাখে? ওই কোন কোম্পানি কোন অফার দিল ওই সময়গুলা টার্গেট করে রাখে। এক লোক 40,000 টাকার ফ্রিজ 20,000 টাকা দিয়ে এসে আইনে কয়, হুজুর আমি এই ফ্রিজ লয়ে এলাম 20,000 টাকা দিয়ে। কঙ্কা কি কঙ্কা ভালো কোম্পানি না? আমি বললাম তাহলে তো ভালোই, আমার একটা আয়না দেন। কয় না, অফার শেষ। কি শেষ? মাত্র 3 ঘন্টা অফার ছিল, 3 ঘন্টার মধ্যে যত ফ্রিজ দেওয়া যায়। আমি বললাম আপনি এখন শেষ হয়ে এখন আপনি কইতে আইছেন, আগে করবেন না। কারণ ওই বিষয়ের অফারের সময়টা আমি জানি না। সে এই বিষয়ে ঘাটাঘাটি করছে বিদায় সে জানছে, জানার পরে সময়টা কাজে লাগাইছে, অর্ধেক ডিসকাউন্টে সে নিয়ে আসছে। আমি জানি না, না জানার কারণে কি হয়েছে, আমি ওই অফার থেকে বঞ্চিত হয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য আমলের অফার দিয়ে রাখছেন। কি দিয়ে রাখছেন? জোরে জোরে বলেন। অফার, আমলের অফার চলে, সওয়াবের অফার চলে। আমি জানি না, আমি কোনোদিন তালাশও করি না। তাহলে এখন বলেন আল্লাহ তাআলাকে আমাকে ঘাড়ে ধরে দিবে নাকি? ঘাড়ে ধরে দিবে। যদি আল্লাহ পাক ঘাড়ে ধরে দিত তাহলে সবাইরই দিত, কারণ সবাই আমার বান্দা, সবাইকে আমি জান্নাতে নেব। কিন্তু আল্লাহ তাআলা বলেন সবাইকে আমি জান্নাতে নেব না, তোমাদের অধিকাংশই জাহান্নামী। নাউযুবিল্লাহ। আল্লাহ না জানে আমরা কোন কাতারে আছি। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিয়ে দিলেন তোমাদের এই পূর্ববর্তী অংশের এই
শেষ উম্মতের মধ্যে অল্প কিছু লোক, অল্প একটা দল জান্নাতে যাবে, অল্প সংখ্যক, আর পূর্ববর্তী উম্মতের বিশাল সংখ্যক উম্মত জান্নাতে যাবে। সাহাবায়ে কেরামে আওয়াজ শোনার পরে কান্নায় ভেঙে পড়লেন, চোখের মধ্যে অশ্রু, কাঁদতে 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 তারা বুক ভিজায় ফেলছে, কাঁদতে কাঁদতে অনেকের বেহুশ হয়ে যাওয়ার মতো হয়েছে। হায় হায়, আমি তো মনে হয় জাহান্নামী, আমি মনে হয় জাহান্নামী, আমি মনে হয় জাহান্নামী। আবার এই উম্মতের সংখ্যা এত বেশি, পূর্ববর্তী সকল নবীর উম্মতকে যদি একত্রিত করা হয়, এই নবীর উম্মত হবে এর থেকেও আরো ডাবল। তাহলে এই উম্মত থেকে নেওয়া হবে অল্প সংখ্যক, আর পূর্ববর্তী উম্মত থেকে নেওয়া হবে বেশি সংখ্যক। তাহলে আমরা মনে হয় বাদ পড়ে যাব, আমরা মনে হয় জাহান্নামে যাব। আল্লাহ পাক মনে হয় আমাদেরকে জাহান্নামে দিবে, এই ভেবে কান্নায় ডলে পড়ছে। এভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জাহান্নামের কথা শুনে না কান্নায় ভেঙে পড়ছেন, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের কান্না দেখা আবার আয়াত নাযিল করছেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সমান 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 অধিকার, সমান অধিকার। সুবহানাল্লাহ গান, সুবহানাল্লাহ গান। এই উম্মতের বেশি সংখ্যক যেমন ভাবে অন্য উম্মতেরও কি বেশি সংখ্যক, তাহলে এই উম্মতের সংখ্যা এখন বাইরে গেল না, এখন বাইরে গেল না, কি কন, কি কন, বেড়ে গেছে, বেড়ে গেছে। এখন সাহাবায়ে কেরাম খুশি, আমরা খুশি নি, আমরা খুশি নি, এও খুশি না, এও খুশি না, আওয়াজ নেই, খুশি না, খুশি না, খুশি, খুশি, খুশি। তাহলে আমাকে জান্নাতে যাওয়ার কাম করব কি, করব কি? বুনিয়াল ইসলামু আলা খামসিন, আশ-শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাত ওয়া সাওম রমাদান وحج بيت الله من استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ পাক বলছেন, ঈমান আনয়ন করছো, প্রতিষ্ঠানে স্কুলে কেবল ভর্তি হইছো, ঈমান আনয়ন করছো, স্কুলে ভর্তি করছো, এখন স্কুলে আসার পরে তোমার কিছু পড়ালেখা করবে, স্টাডি করতে হবে, স্টাডি করার পরে তুমি যা শিখবে সেই অনুযায়ী তোমাকে আমল করতে হবে। বসেন, সবাই উঠে যাইতেছেন কেন, উঠে যাইতেছেন কেন? কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? ওঠাওটি করেন না, ওঠাওটি করেন না। অনেক মূল্যবান কথা হইতেছে, মূল্যবান কথা হইতেছে। আমার আপনার জান্নাতে যাওয়ার টার্গেট ঠিক করা হইতেছে, ঠিক করা হইতেছে। আচ্ছা বলেন তো, যারা খেলে টার্গেট নিয়ে খেলে না, খেলে না, টার্গেট নিয়ে খেলে। এখন যদি টার্গেট কারো নাই থাকে, ওই খেলা জিতবে, খেলা জিতবে। আমি ডাক্তার হব, আমার টার্গেট, এখন আমার টার্গেট আমি হারাই ফেলছি, টার্গেট নাই, তাহলে আমি সেই মঞ্জিলে মাকসাদ পৌঁছতে পারবো, পারবো না। তাহলে আমার টার্গেট আগে নির্ধারণ করতে হবে, টার্গেট, টার্গেট। কালিমা পড়ে ইমানদার হলাম, আমল করলাম, আমল করলাম, কি আমল, কি আমল? আমাকে বড় বড় 4টা আমল করতে হবে, করতে হবে। ইকামাস সালাত, এক নাম্বার হলো আমাকে নামাজ পড়তে হবে, কি করতে হবে? সালাত আদায় করতে হবে। সালাত না, সলাত। সালাত হলো খাবারের ডা, আর সলাত হলো কোনটা? নামাজের ডা, সদ দিয়া। অনেকের লেটেস্ট ভার্সন আছে, আবার এরা কয় সালাত। কি করতে হবে? সালাত, এবং সুন্দর উচ্চারণ, সালাত, সালাত। তাহলে কি করতে হবে? জোরে বলেন, আল্লাহ কি কাজ দিছেন? সালাত আদায় করতে হবে। ওয়া ইতাআজ যাকাত, কি করতে হবে? যাকাত আদায় করতে হবে। আমাকে আল্লাহ পাক সম্পদ দিছে, কার সম্পদ? আল্লাহ পাকের সম্পদ আমার কাছে গচ্ছিত রাখছে। বান্দা, তোমাকে পরীক্ষা করার জন্য সম্পদ দিলাম, তুমি কি সম্পদের মায়ায় পড়ে তুমি কি বগলের নিচে চাপা দিয়ে রাখলে নাকি? মাদ্রাসা থেকে হুজুর আসে, হুজুর আসে কয় মাদ্রাসার জন্য কিছু দান করেন, কয় ধর খালি হুজুরে চাই দেয়া হয়, খালি সম্পদ যেখানে দেয় খালি খালি হুজুরে দৌড়ায়। কি কয়? কয় না?
কিন্তু সম্পদ দিবেন কে? আল্লাহ। দিতে বলছেন কে? আল্লাহ। পুরোটাই দিতে বলে নাই। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, আয়েশা বলে, ওগো নবী, আপনার একজন উম্মত মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। এই আওয়াজ শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা ফালায় দিয়ে দৌড় দিয়ে গেছে। দৌড় দিয়ে গিয়ে দেখে আসলে সাহাবী মুমূর্ষ অবস্থায়। এবং সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক সম্পদের মালিক, আমার অনেক সম্পদ আছে, আমি আমার সম্পদের পুরোটা আমি আল্লাহর রাস্তায় দান করে যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, পুরো সম্পদ দান করা যাবে না, পুরো সম্পদ আল্লাহর রাস্তায় দান করার দরকার নাই। এরপরে সাহাবী বললেন, এবার সাহাবী বললেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এবার কতটুকু সম্পদ দান করব? তাহলে অর্ধেক দান করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, অর্ধেক সম্পদ দান করা যাবে না। এরপরে সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার পুরো সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, হ্যাঁ, তুমি তোমার সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করে যেতে পারো, কারণ তোমার সন্তানের জন্য কিছু সম্পদ রেখে যাও, তারা যেন অন্যের কাছে হাত না পাতে। সুবহানাল্লাহ। তাহলে যাকাত দিতে হবে কতটুকু? 100 টাকায় 2.5 টাকা। 100 টাকায় হাজারে কত হয় বলেন? 250। লাখে 2.5 আচ্ছা, 1 লাখ টাকায় 2.5 টাকা খুব বেশি? আচ্ছা, আমার আপনার কাছে মনে হতে পারে 1 লাখ টাকায় 2.5 টাকা অল্প, কিন্তু যার হাজার হাজার কোটি টাকা আছে, জোরে কান, যার 1 কোটি টাকা আছে, তার কত টাকা আসতে পারে? 2.5 লাখ। আমার আর 1 লাখ টাকারও আরো বেশি আসে। তাহলে এই 2.5 লাখ টাকা দান করতে একটু কলিজায় বাঁচবে না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, তুমি যদি আল্লাহর রাস্তায় দান করে দাও, তাহলে তোমাকে আমি কি দেব? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, একটি শস্য দানা থেকে কয়টি শস্য দানা হয়? 700। কয়টি? ধরে যে বলেন, 700 শস্য হয়। তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, তাহলে 1 টাকার বিনিময়ে 700 নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। আবার কি হলো? তোমার এই সম্পদকে আমি 7 ডবল করে দেব দুনিয়াতে। কয় ডবল? যাকাত। ও সাওমা রমাদান, রমজান মাস আছে, এখন তুমি কি করো? আমার দিকে ধাবিত হও। ফাস্তাবিকুল খায়রাত, জোরে জোরে বলেন, ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওরে বান্দা, মানুষ তো নাপাক জিনিস নিয়ে প্রতিযোগিতা করে, তুমি তোমার বাবার সম্পদ ফিরিয়ে পাওয়ার জন্য আমার সাথে তুমি ভালো কাজে প্রতিযোগিতা করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, আমি তোমাকে আর একটা দিছি, রমজান মাস। এই রমজান মাস আসলে সব কাজ এখন গোটায় ফেলো। আগের যুগে সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কেরাম রমজান মাস আসলে দুনিয়ার সব কাজ বন্ধ করে দিয়া, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়া, এরপরে আমলের দিকে ঝুঁকে পড়তো, আমল করতো। কি করতো? জোরে জোরে বলেন, আমল করতো। আর বর্তমানের ব্যবসায়ীরা হইলো, যখন ব্যবসার সময় হয়, আসল সময়টা হলো রমজান। কি বলেন? জোরে জোরে বলেন, রমজান। কি মাস? এখন আসল ব্যবসার সময় হলো রমজান। রমজান মাসে আপনি মার্কেটে যাবেন, আপনি যেই গলিটা দিয়ে হাঁটতেছেন, এই পাশের দোকানদার চাপাইতে একদম আরেকজনের দোকানের কাছাকাছি নিয়ে গেছে, ওই পাশের দোকানদার চাপাইতে এমন চিপা করছে, এখন কাস্টমারের ভিড় এত বেশি, মালের কারণে এখন ওই গলি দিয়ে হাঁটা যায় না, এত পরিমাণ মাল স্টক করছে। আসল ব্যবসা হইল রমজানে। আসল ব্যবসা কোন দিনে? জোরে বলেন, কোন মাসে? রমজান মাসে। এখন প্রতিযোগিতা চলে। রমজান মাসের 1 মাস 2 মাস আগে থেকেই গোডাউন সহ ভরপুর, গলি তো ভরপুর করছে, দোকান তো ভরপুর করছে। এখন আসল ব্যবসার প্রতিযোগিতা চলতেছে। কঠিন ইনকাম করতে হবে, এই ইনকাম দিয়ে সারা বছর চলতে হবে আমাকে। সারা বছরের ভাড়া উঠাইতে হবে, সারা বছরের কর্মচারীর আমাকে বেতন উঠাইতে হবে। এরপরে টার্গেট নিয়ে রমজান মাস সারা রাত ব্যবসা করে। সুবহানাল্লাহ। কার জন্য করে? দুনিয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়ার জন্য করে নাই। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুনিয়ার জন্য করেন নাই। তাহলে আমাকে দুনিয়াতে কমায় দিয়া পরকালের জন্য আমলটা বাড়ায় দিতে হবে। আগে আমল করছি 2 রাকাত, এখন করব 10 রাকাত। কয় রাকাত? 10 রাকাত। আগে নামাজ পড়ি না, এখন নামাজের গতিটা আরো বাড়ায় দিতে হবে। আগে আমল করি না, এখন আমলের গতিটা বাড়ায় দিতে হবে। রমজান মাসে ব্যবসা ভালো। আগে যদি আমি আমল করতাম তাহলে একটা সওয়াব পাইতাম, এক আমলে 1 সওয়াব। আর যদি এখন আমল করি তাহলে এক আমলে 70 সওয়াব। তাহলে 1 এ 70, 1 রাকাতে 70, 1 রাকাতে 70, 1 রোজায় 70টা, 1 ইতিকাফ 70 ইতিকাফ। ইতিকাফের ফজিলত কেউ যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি ইতিকাফরত অবস্থায় মৃত্যুবরণ করে শহীদের মর্যাদা। সুবহানাল্লাহ খান। সরাসরি জান্নাত, কোনো হিসাব নাই। কারণ টার্গেট নিয়ে গেছে আল্লাহকে পাওয়ার জন্য, রাজি খুশি করার জন্য। ওখানে বন্দি একটা জীবনের মতো 10টা দিন কাকে পাওয়ার জন্য গেছে? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ তাআলা বলেন সরাসরি জান্নাত, তার কোনো হিসাব নেই। তাহলে রমজান মাস কাজে লাগাইতে হবে, আমল করতে হবে। এখন এক ধরনের ফাঁকিবাজ আছে, এরা করে কি গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, কত সমস্যা, সব সমস্যা রমজানে এসে হাজির হয়। এরপরে পর্দা লেগে যায়, পর্দা দোকানে দোকানে পর্দা। ভাই যারা দোকানদার আছেন, ব্যবসায়ী আছেন, খুব সাবধান। আপনি একজন রোজাদার, সে লজ্জা পইরা হইলেও আল্লাহর ফরজ আমলটা করত, কিন্তু পর্দা দেওয়ার কারণে আপনার দোকানে এসে লুকায় লুকায় খায়। আপনি সুযোগ করে দিছেন, সে যে রোজা রাখতে পারলো না, এটার দায়ভার আপনাকেও কাঁধে নিতে হবে। নাউজুবিল্লাহ কা। এজন্য সাবধান থাকবো। ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ তাআলা বলেন ভালো কাজে প্রতিযোগিতা করো। কি কাজে? ভালো কাজে প্রতিযোগিতা করো। এবার আসেন হাজ্জা বাইতিল্লাহি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন ও আমার বান্দা, তোমার উপর আমি হজ চাপাই দিই নাই, একটা শর্ত দিয়ে দিছি, মান ইসতাতা ইলাইহি সাবিলা। যদি তোমার সম্পদ থাকে, তুমি তোমার ঘর থেকে বের হইয়া আমার বাড়ি আসার পর্যন্ত, আমার ঘরের বাড়ির মেহমান হওয়া পর্যন্ত, ফিরে আসা পর্যন্ত যদি তোমার সম্পদ থাকে, তাহলে জীবনে একবার হইলো বান্দা আমার বাড়িটা একবার দেখে যাইও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাড়ি বানাইছি তোমার লাইগা, আমার বাড়িতে মেহমান হলে সুবিধা কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যদি তুমি আমারে রাজি করাইতে পারো, তাহলে তোমার জন্য সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। এবার আসেন জান্নাতের কথা বলছিলাম। যদি আমি এই বিধানগুলো পালন করতে পারি, আমি কোথাও দান করতে পারি নাই, কোথাও সাদাকা করতে পারি নাই, কোনো মানুষের উপকার করতে পারি নাই, কোনো গুনাহে জড়িত হইতে পারি নাই, কোনো গুনাহে জড়িত হই নাই, আমি আরো অনেক আমল আছে, আমি কোনো বিধবার উপকার করতে পারি না, আমি কোনো ইতিমের উপকার করতে পারি নাই, কিন্তু আমি যদি আল্লাহর বিধানগুলো পালন করে যাই, তাহলে লাভ কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। একটা নামাজের ব্যাপারে হাদিসে বলছেন হাল ইয়াবকা মিন দারানিহি শাইউন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কেউ যদি, কোনো ব্যক্তি যদি দিনে 5 বার তোমার বাড়ির সামনে একটা পুকুর আছে সেটাতে গোসল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে বলেন তোমার ওই শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবা কেরাম বলেন লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর যদি আল্লাহর বিধানগুলো মেনে চলে, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারে, তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তাবাল্লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলেন তার সারা জীবনের যত
ব্যাড রেকর্ড আছে সব আমি মুইছা দিব। সুবহানাল্লাহ কাল। তার জীবনটা একদম পুত পবিত্র হয়ে গেল। এত পুরস্কার থাকার পরেও আমি কেন আমার মনটা ভরাইতে পারি না? আল্লাহর ডাকে কেন সাড়া দেই না? আল্লাহর কথা কেন ভুলে যাই? আল্লাহর কথা কেন স্মরণে আসে না? একটাই কারণ, আমার অন্তরটা নেফাকে ভরপুর। নেফাক করতে করতে, গুনাহ করতে করতে আমার অন্তরটাকে ভরপুর করে ফেলছি, যার কারণে আমার এখন ভালো কথা মনে লাগে না। এখন হুজুরের কথা আর ভাল লাগে না, ইমাম সাহেবের কথা ভাল লাগে না, বক্তার কথা ভাল লাগে না, এরপরে বাবা মা ভালো কাজের কথা বলে তাও ভালো লাগে না, কোরআনের কথা শুনলে আস্তে আস্তে রাগ উঠে যায়, টুপি দেখলে মাথাটা গরম হয়ে যায়, হুজুর দেখলে একটু টিটকারি করতে মনে চায়, ইত্যাদি অনেক ধরনের কারণ সৃষ্টি হয়। কারণ হইল গুনাহ করতে 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 আমার অন্তরটাকে জ্বালায় ফেলছি, আমার অন্তরটাকে মরিচায় ভরপুর করে ফেলছি। এখন ভালো জিনিস যদি লাগে, আপনি কড়াইয়ের মধ্যে পানি দিয়ে দেখবেন, কড়াইয়ের তলায় পানি মারবেন, পানি কিন্তু কড়াইয়ের আসল জায়গা পর্যন্ত পৌঁছবে না। কারণ কি? কারণ পৌঁছবে না, তার ময়লা লাগতে লাগতে, তেল লাগতে লাগতে এত পরিমাণ তেল লাগছে, এখন কড়াইয়ের গা পর্যন্ত পানি আর পৌঁছায় না। পানি দিলে সলকাত করে অন্য জায়গায় চলে যায়। আমার দিলটাকে এমন বানাইছি, এই জন্য আমার দিলের মধ্যে আল্লাহ পাকের কথা বসে না, আমার দিলের মধ্যে ভালো কথা মনে লাগে না। তবলিগে থেকে জামাত আসছে, এখন এসে বিকালবেলা ডাক দিছে, টার্গেট করে গেছে। টার্গেট করে যাওয়ার পরে এখন দেখে হুজুরে পিছে 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 আবার কাছে আইতেছে। এখন আস্তে করে উঠে দৌড় মারে। আর যদি ধরা খায় তাহলে হুজুর ভালো না, কি গান কাপড় চোপড় ভালো না। তোমাদের ঈমান, তোমাদের নেক আমলকে, তোমাদের বদ আমলগুলো এমন ভাবে ধ্বংস করে যেমনিভাবে শুকনো কাঠকে আগুন ধ্বংস করে দেয়। নাউজুবিল্লাহ। তাহলে সৎ আমলের সাথে সাথে বদ আমল করা যাবে না। বদ আমল যতটুকুই করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার আমলটাকে স্থায়ী করো। যদি ছোট হয়, ইয়াকফিকাল আমালুল কলিল আখলিস দীনাকা, তুমি তোমার দ্বীনকে খাঁটি করো। খাঁটি করা মানে কি? খাঁটি করা মানে হলো রেগুলার কিছু কিছু সময় এটা নিয়ে ভাবো, এটা নিয়ে কল্পনা করো, এটা কি, এটা কেন, কিভাবে আমল করতে হবে। আখলিস দীনাকার অর্থ হলো নেক আমলগুলাকে দৈনন্দিন যে আমল করি এগুলাকে কিছু কিছু সময় প্রত্যেক দিন রেগুলার করা। ইয়াকফিকাল আমালুল কলিল। তাহলে কি হবে? আমার পরকালে এই ছোট্ট আমলটার নাজাতের জরিয়া হবে। আমার জাহান্নামে যাওয়ার উপক্রম হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, এখন আর আমল নাই। এখন মনে হয়েছে ওই যে ছোট্ট আমল করতাম সকাল থেকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইটার সওয়াব কই? এটা তো প্রতিদিন মনের ভুলেও পড়ছি, তাহলে ওইটাও ওখানে অ্যাড হবে। আল্লাহ পাক বলেন, তোমাকে সেই দিন আমি কিছু আমল বের করে দেব যেটা তোমার গণনার বাহিরে ছিল। তুমি বলবা আল্লাহ এটা আবার কোন আমল, এটা তো আমি দেখি নাই, এটা আমি দেখি নাই। তাহলে ছোট্ট আমলটাও আমার নাজাতের জরিয়া হতে পারে। করবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে কি শিখতে পারলাম? এক নাম্বার হইল আল্লাহ তাআলার সাথে জান্নাতে সাক্ষাৎ করতে হলে, জান্নাত পাইতে হলে, জান্নাত ছাড়া আল্লাহ তাআলার সাথে জাহান্নামে সাক্ষাৎ করা যাবে না। এখন অনেকে বলবেন যে জাহান্নামে কি আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে নাকি? না না, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হবে কোথায়? জান্নাতে। তাহলে জান্নাতে যাইতে হলে শর্ত মানতে হবে। এক, শিরিক করা যাবে না। দুই, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? আমলে সালেহ হলো এই ফরজ 5টা বিধান, এটা আল্লাহ তাআলার হক। এইটা পালন করার পরে অতিরিক্ত পারলে করব, না পারলে করব না। তবে গুনাহ করা যাবে না, অপরাধ করা যাবে না, অপরাধ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে কি করা যাবে? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আমি আমার আমলগুলোকে খাঁটি করতে পারলাম, এগুলোই হচ্ছে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম নবুয়তের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কথা বলছেন, কাজ করছেন, সমর্থন করছেন, সবই আমার জীবনের আমল। প্রত্যেকটাই দিন। শুধু কুরবানি করলাম, নামাজ পড়লাম শুক্রবারের ডা, আর ঈদের নামাজ পড়লাম 2টা। এখন
মেয়ে বিয়ে দিছি, ছেলে বিয়ে দিছি, জুমার নামাজ না পড়লে তো দেখি বিয়ে জুমার নামাজ পড়ে, এখন না পড়লে তো অসুবিধা। তাইলে কি করে, এখন শুক্রবার হারা সপ্তাহে পড়ি নাই, জুমানটা না পড়লে কি হয়, খারাপ হয়, অন্যগুলোর বেলা খারাপ লাগে না। এরকম হইলে হবে না, কি করতে হবে, আপনাকে রেগুলার হইতে হবে। রেগুলার যেমন কাজ কাম করেন নিজেকে চালু করার জন্য, তাহলে আমাকে জান্নাত ফিরে পাইতে হলে, বাবার সম্পদ উত্তরাধিকার সূত্রে পাইতে হলে, তাহলে আখলিস দিনাকা, অর্থাৎ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যত কথা কাজ আছে সব মেনে চলার নামই হলো দিন, যদিও সেটা অল্প হয়। কি হয়, অল্প হয়। আমরা করবো তো ইনশাআল্লাহ। সবাই আমরা আল্লাহ তাআলাকে হাত তুলে দেখাই, আল্লাহ আমরা নাখান্দা, আমরা দুর্বল, আপনি আমাদেরকে দুর্বল করে বানাইছেন, আমাদেরকে কাজ করার সঠিক সাহস শক্তি দান করেন। সুবহানাল্লাহ, আমিন। তো আমরা নিজেদের নফসের দিকে তাকায়া, মানুষেরটা না, আমাদের একটা বদ অভ্যাস আছে, মানুষের দোষটা বেশি দেখি, মানুষের দোষটা নিজেরটা থেকে মানুষেরটা বেশি দেখি, এটাই খারাপ, এটা সবচেয়ে খারাপ। আরেকজনের ব্যাপারে মন্তব্য করার আগে আগে নিজেকে নিয়ে কল্পনা করো, আসলে আমি কি করি, আমি কি জান্নাতের উপযোগী হয়েছি কিনা, যদি হয়ে থাকি তাহলে করব, আর যদি মনে হয় যে না এখনো হইতে পারি নাই, তাহলে কাউকে কষ্ট দিয়া কোনো কাজ কথা বলা যাবে না। এমন হইতে পারে আপনি সম্পদের পাহাড় নিয়ে জান্নাতে যাবেন, ফায়সালা হয়ে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমারে গালি দিছিল, আটকান তাড়াতাড়ি, তার লগে হিসাব আছে। হিসাব কি? আমারে গালি দিছিল, তার দুনিয়া ক্ষমতা ছিল, আমি কিছু বলতে পারি নাই, তাহলে এখন কি করবা? ওই যে তার আমলনামা দেখা যায়, ওইখান থেকে যা মনে চায় তুমি নিয়ে যাও। আচ্ছা বলেন, সারা পৃথিবীর মানুষ তো চালাক, এরপর যদি বাঙালি হয়, আচ্ছা বলেন তো সুযোগ মতো সদ্ব্যবহার করবে না? হ্যাঁ, সুযোগ মতো সদ্ব্যবহার করবে, মানে যা মনে চাবে নেবে, শেষে আর থাকবে? এরকম লোভে যদি আরো 10-12টা থাকে, তাহলে কিছুই থাকবে না। তখন দেখা যাবে যে আমি যার উপরে যাকে তুচ্ছ করে কথা বলছি, সে যাবে আমার আমলনামা নিয়ে জান্নাতে, আর আমি আমলের পাহাড় নিয়ে উঠছি, সওয়াবের পাহাড় নিয়ে উঠছি, এখন আমি ওই তারটা নিয়ে যাবো জাহান্নামে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়িনা রাব্বানা বিস সালাম, তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান রব্বুল আলামিন, আয় আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার মতো আর কোনো গুনাহগার নাই। গুনাহ করতে করতে আকাশ থেকে জমিনের ফাঁকা জায়গা পূরণ করেছি। আল্লাহ তাআলা সমুদ্রের পাহাড়, সমুদ্রের ফেনা তুল্য গুনাহ করেছি। উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করেছি, অপরাধ করেছি। অপরাধ করতে করতে নিজেকে ধ্বংস করে ফেলছি।
গুনাহ করতে করতে অন্তরটার মধ্যে মরিচিকায় ভরপুর করে ফেলছি গো মাওলা। আল্লাহ তাআলা আমরা যে পরিমাণ অপরাধ করছি, আল্লাহ দুনিয়াতে কারো কোনো অপরাধ ফাঁস হয়ে গেলে এলাকাবাসী সমাজের লোকজন ধইরা এলাকা থেকে তাড়ায়া যায়। আর মাওলা কারীম, আপনি যদি আমাদের অপরাধগুলো ফাঁস করে দিতেন, আমাদেরকে এলাকা থেকে দূর দূর করে তাড়ায় দিত। আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের সকল অপরাধগুলো ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমরা ছোটখাটো যত আমল করেছি আজকের মুহূর্তে মজলিসে উদ্দেশ্য করে আমাদের সকল পিছনের আমলগুলো কবুল ও মঞ্জুর করে নেন। আমলে কারীম, আমরা ছোট বান্দা, আমরা দুর্বল বান্দা গো মাওলা, আপনার কাছে আমাদের আরজি দয়া করে মেহেরবানি করে আপনাদের আমাদের আমলের কারণে জাহান্নামে দিয়েন না। আল্লাহ তাআলা আপনার জাহান্নাম বড় ভয়াবহ, জাহান্নামের ফেরেশতারা হবে চক্ষুগুলো নীল নীল। আল্লাহ তাআলা তাদের অন্তরে কোনো রহম থাকবে না। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে জাহান্নামে দিয়েন না গো মাওলা, জাহান্নামের আগুনে আমরা পড়তে পারবো না। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদের বদ আমলগুলোকে শুধরাইয়া দেন। আর রব্বুল আলামিন আমাদেরকে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত চলার জন্য আমাদের বদ আমলগুলোকে শুদ্ধ ভালো আমল করার তৌফিক দিয়া দেন। আর রব্বুল আলামিন যে কথা বলা হয়েছে শোনা হয়েছে আমাদের সকলকে আমল করার তৌফিক দিয়া দেন। আমাদের চলন বলনের মধ্যে সৌন্দর্য দান করে দেন, আমাদের চলন বলনের মধ্যে মাধুর্যতা দান করে দেন, সাহাবাওয়ালা আমল দান করে দেন, সাহাবাওয়ালা অশ্রু কান্না আমাদেরকে দিয়া দেন, সাহাবাওয়ালা অন্তর আমাদের দিয়া দেন, পাঁচ ফিরি বডির মধ্যে নবীওয়ালা সুন্নত আখলাক দিয়ে ভরপুর করে দেন। আর রব্বুল আলামিন আপনি যে আমল করলে আপনি খুশি হন, যেভাবে আমল করলে খুশি হন, সে আমলগুলো আমাদের করার তৌফিক দিয়া দেন, শক্তি হিম্মত দিয়া দেন গো মাবুদ। আল্লাহ তাআলা আমি ছোট্ট না খানদারে মাবুদ, আল্লাহ তাআলা আপনি আমার জীবনকে পূর্ব ভবিষ্যৎ আল্লাহ যত আমল করেছি, যত বদ কাজ করেছি, আল্লাহ তাআলা খাস করে আপনি আমাকে মাফ করে দেন। আর রব্বুল আলামিন আমরা যারা হাত উত্তোলন করেছি আমরা সবাই নগণ্য, আপনার চাহিদা মতো আমল করা আমাদের সামর্থ্য নাই। আল্লাহ তাআলা আপনি যেভাবে চান সেভাবে আমল করার মতো আমাদের শক্তি হিম্মত নাই গো মাবুদ। আল্লাহ তাআলা আপনি কত মানুষকে জান্নাতি করছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমল করার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা আপনি আমাদেরকেও সেভাবে আমল করার তৌফিক দিয়ে দেন গো মাবুদ। আল্লাহ তাআলা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আপনার জাহান্নাম বড় কঠিন, আপনি আমাদের সকলকে আমলদার বানায় জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। আর রব্বুল আলামিন খাস করে আমাদের পিতামাতা পিতৃকুল মাতৃকুল যারা অন্ধকার কবরে চলে গেছেন তাদের রেখে যাওয়া সম্পদটুকু আমরা ব্যবহার করি গো মাওলা। দুনিয়াতে আমাদের লালন পালন করছে, আমাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। এরপরে যাওয়ার সময় সাদা কাফনটুকু নিয়ে কবরের দিকে রওনা হয়েছে, সেই সম্পদ আমরা বসে বসে ভক্ষণ করি মাবুদ। আমাদের সেই কলিজার টুকরো পিতামাতার কবরগুলোকে জান্নাতুল ফিরদাউস বানায় দেন। আর রব্বুল আলামিন আজকের মাহফিলে যত কথা হয়েছে, আমল হয়েছে, যত সওয়াব হয়েছে গো মাবুদ, আর রব্বুল আলামিন এর হাদিয়া আমাদের কলিজার টুকরা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক পৌঁছায় দেন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিনদের রূহের হাদিয়া পৌঁছায় দেন। আমাদের উস্তাদ আসাদে কেরাম যাদের কাছে ইলম শিখেছি, যাদের নেক নজরে আজকে পর্যন্ত আসতে পেরেছি রে মাবুদ, আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে থাকলে তাদের কবরে আযাবের উসিলায় করে মাফ করে দেন। আর রব্বুল আলামিন কাজ করে আমরা আপনার পথভ্রষ্ট হয়ে আল্লাহ পড়ে আছি,
দয়া করে মেহেরবানি করে আমাদেরকে কানে ধরায়া আমলদার বানায়া দেন, কানে ধরায়া জান্নাতের আমল করার তৌফিক দিয়া দেন। সন্তান যদি অপায়া হয়, পিতামাতা যেমন লাঠি চার্জ কইরা শাসন কইরা সঠিক পথে আনার চেষ্টা করে গো মাহবুব। আল্লাহ তাআলা আমরা মাসিয়াতের মধ্যে জড়ে পড়ছি, আল্লাহ তাআলা আমরা গুনাহের মধ্যে জড়ায় পড়ছি, আপনি আমাদেরকে কানে ধরায় ফিরায় নিয়ে আসুন গো মাহবুব। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আপনার কাছে এটাও চাই, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে এই মাহফিলের জন্য আয়োজন করেছেন সকল আয়োজকদের আপনি নেক হায়াত দারাজ করে দেন। আমি শুনেছি 24 বছর পর্যন্ত এই মাহফিলের কাজ করে আসতেছেন। আল্লাহ তাআলা আমাদের এক সময় ধারণা ছিল জেনারেল শিক্ষিতদের মধ্যে মনে হয় নাস্তিকবাদ ছড়ায় পড়ছে, এখন দেখি না না, আল্লাহ তাআলা আপনি তাদের মধ্যে দ্বীনের বীজ বপন করে রাখছেন। আর রব্বুল আলামিন তাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নেন। যারা শ্রম দিয়েছেন তাদের শ্রমকে কবুল ও মঞ্জুর করে নেন, যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তাদের টাকা পয়সাগুলো কবুল ও মঞ্জুর করে নেন। আর রব্বুল আলামিন যারা পরামর্শ দিয়েছেন পরামর্শগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন, যারা কথা বলেছেন তাদেরকে দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে নেন। আর রব্বুল আলামিন আমাদের আমলগুলো যে সকল কারণে ছুটে যায় সেটা হলো রিজিকের কারণে। আল্লাহ তাআলা আমরা যারা উপস্থিত হয়েছি, উপস্থিত হতে পারি নাই, আল্লাহ কানের পর্যন্ত মাহফিলের আওয়াজ পড়ছে, প্রত্যেকের জন্য সম্মানজনক উত্তম রিজিকের ফয়সালা করে দেন। আর রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্য সম্মানজনক উত্তম রিজিকের ফয়সালা করে দেন। আল্লাহ তাআলা সর্বশেষ আরজি মরণের আগে আমাদের প্রত্যেককে কালিমা নসিব করে দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।